গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। আমি খুব ভালো রয়েছি। এতদিন একটু পিছানো ভিডিও পাচ্ছিলে, পুরনো ভিডিও, তো এখন থেকে একদম টাটকা ফ্রেশ ব্লগ পাওয়া। আজকে হচ্ছে বুধবারের সকাল 8টা বাজতে চললো, তো এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। উঠতে লেট হয়ে গেছে, এ দেখো ঘুম থেকে উঠেই মানে চেঞ্জ করে ব্রাশ করে চেঞ্জ করে আমি ভিডিওটা শুরু করলাম। এখনও ঘর থেকে বাসনপত্র বের করা হয়নি, সারাদিন রইলো, সারাদিন টুকটুক করে কাজ চলবে এবার। তো দেখো এই দিকটায় সামনেটায় এখন কাজ চলছে, যেহেতু অনেকদিন কিছু শেয়ার করা হয়নি। আর রাস্তার দিকটা পুরোটা প্লাস্টার হয়ে গেছে, আজকে কাজ বন্ধ রয়েছে। এই যে মনে হয় জল দিয়েছে প্লাস্টারের সামনেটা ভিজে। আর আমার কর্তা এখানে ঘুম থেকে উঠলো, বুঝেছো। সকালের টুকিটাকি কাজ সেরে বাজারে গিয়েছিলাম, যেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। আমি বাজারে গিয়ে কিছু শেয়ার করিনি। বাজার থেকে মাছ নিয়ে এসেছি আর তার সাথে অল্প কিছু সবজি, পটল, পেঁয়াজ এই সমস্ত। তারপরে দোকান হয়ে এসেছি, ওখান থেকে সর্ষের তেল, সোয়াবিন এগুলোও নিয়ে এসেছি। আর এখানে মাছের পরিমাণ কিন্তু আজকে অনেকটাই রয়েছে, পুরোপুরি 1 কেজি মাছ নিয়েছি। আর 1 কেজি মাছ কেন নিয়েছি জানো? আমার ননদ এই মাছটা পছন্দ করে আমার মতোই, আমি যেমন পছন্দ করি ও খেতে পছন্দ করে, ওই জন্য ভাবলাম বেশি করে নেই। কাঁচা মাছই আজকে ওকে দিয়ে দেবো অর্ধেক, আর অর্ধেকটা আমি রান্না করব। এই যে মাছটা ঢেলে রাখি, মাছটা ঢেলে তারপরে আমি একটু ঘরে যাব, ছোট্ট কাজ আছে সেরে তারপরে মাছটা ধোবো। এই যে আমার কর্তামশাইও আমার সাথে গিয়েছিল, তো আমার সাথে বাজারে, কারণ আমি তো একা যাই না, ওর সাথেই যাই যেখানেই যাই। আমাদের সবাই জানে, মানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিকাল হলেই কর্তার সাথে বেরিয়ে যাই। আমি যখনই যাই আমি আমার কর্তার সাথে, একা একা কোনোদিনও কোথাও যাই না। এই জন্য সবাই খুব বলে, ওকে বলে তুমি সব থেকে বেশি বউ নিয়ে ঘোরো। মানে যে সমস্ত পাড়ার বৌদি টৌদি আছে ইয়ার্কিদার, বলে তুমি যেভাবে তোমার বউ নিয়ে ঘোরো কেউ ঘোরে না। আর এটা খুব সত্যি, আমরা খুব ঘুরতে বেরিয়ে যাই। আমি না এ ঘরে আসতেই খুব সুন্দর একটা সেন্ট পাচ্ছি 2 দিন ধরে। গতকালকেও মা এ ঘরে কটা এরকম বেলি ফুল রেখে দিয়েছিল, সারা ঘর কি সুন্দর সুগন্ধ হয়ে থাকে। আমাদের ওই ঘরেও রেখেছিল। তো যাই হোক, ভাবছি এই ফুলের গাছ একটা বাড়িতে বসাতে হবে, যাতে করে বাড়িটা সুন্দর সুগন্ধ হয়ে থাকে। আমি তো রান্না বসিয়ে দিয়েছি, বাজার টাজার সব কিছুই যখন রেডি রয়েছে তাহলে আর রান্না করতে দেরি কেন। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। কোকিলা কিন্তু 2 রকমের হয় জানো তো, এই এক ধরনের, আর একটা হয় হালকা টকটক খেতে। তবে ওই মাছটা পাচ্ছি না, ওই মাছটা পেলেও কিনবো। সিমেন্টে যেখানে রেখেছে বুদ্ধিটা কিন্তু ভালো, কিন্তু আর একটা বুদ্ধি খুব খারাপ, এই যে ফাঁকা জায়গায় রেখেছে, যখন তখন বৃষ্টি আসতে পারে। যেদিন ওয়েদার খারাপ থাকবে সেদিন এই কোকিলা মাছগুলো আনবো। হ্যাঁ, খিচুড়ি হ্যাঁ খিচুড়ি আর মাছ ভাজা করবো। আমি কিন্তু ওটা আশা করেছি, কিন্তু বলতে পারিনি। একদিন করবো, ঠিক আছে, বৃষ্টি পড়ুক। তুমি তো আবার খুব ভালোবাসো না খিচুড়ি, তার জন্য বলিনি। খিচুড়ি আমি আগে খুব ভালোবাসতাম, কোথাও মহোৎসব হলে ঠাকুরের প্রসাদ দিলে মন্দিরে চলে যেতাম। কিন্তু ইদানিং আমি আর দুপুরে খিচুড়ি খেয়ে সহ্য করতে পারি না, হাঁসফাঁস লাগে, শরীর ভালো লাগে না, ওই জন্য আর যাই না। এবার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলো, বাড়িতে বানিয়ে খেলাম, সেটার ব্যাপার আলাদা। এই পেঁপেটা আমি কিনেছিলাম হচ্ছে গত পরশু দিন, জামালপুর থেকে আসার পরেই। তো এই পেঁপেটা আর খাওয়া হয়নি, সুযোগ হয়ে ওঠেনি। এখন ভাবলাম একটু সিদ্ধ দেব, পেঁপেটা রং ধরে গেছে। ও এখন মাছের মেটে ভাজা খাবে। আমি মেটেগুলো আলাদা করে বের করেছি, আর কোকিলা মাছের এই মেটেগুলো হয়। হয়েছে গো ভাজা। হ্যাঁ, বিড়াল হয়েছে। রান্না, কাজ, স্নান সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ভাত বাড়বো। এ দেখো একটা মজার কথা বলি, আমার তো খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। আমার কর্তারও কিন্তু খিদে পেয়েছে, ও তো আবার খিদেটা ও এখানে বুঝতে পারে না, ওর মাথায় কাজ করে না যে খিদে পায় বলে কিছু একটা ব্যাপার আছে। দিয়ে আমি এখন ওকে ডাকতে গেছি, এখন ও থাকে চায়ের দোকানে, সরাসরি তো ডাকতে যাই না, অনেকটা দূরে একটা পাঁচিল আছে, তার এপিঠে আমি দাঁড়িয়ে থাকি। আমাকে দেখে বন্ধুদের সাথে আরো বেশি কথা বলছে, মানে এটা তাদেরকে বোঝাচ্ছে যে আমার বউ ডাকতে এসছে। আমি অতটা কিছু গ্রাহ্য করছি না, আমি তোদের সাথে কথা বলে তারপরেই যাব। আর কয়েক মিনিট দেরি হলে আমি ওখান থেকে চেঁচাতাম, দেখতে। তুমি এটা করছিলে না, বলে আমাকে দেখেই ওখান থেকে উঠে আসলে যদি বন্ধুরা রাগায়। তাই তো, আমার তাই তো ভয় লাগছিল না একটুও। হয়তো লাগছে। এই যে এখন ভাত বাড়বো, বাবার খাওয়া হয়ে গেছে, আর আমরা খাবো, মা, আমি, আমার কর্তা, এরা সব খাবো। মাছটা দেখাই তোমাদেরকে। মাছ আমি কাঁচাতেই আমার ননদকে দিয়ে দিয়েছি, ও রান্না করেছে। আর বাবা, মাছটা গায়ে ঠেকিয়ে ফেললাম গো। এই যে আমাদের এই মাছটা আমি রান্না করেছি, আর আমার ননদকে যেটা দেওয়ার দিয়ে দিয়েছি, ওর মতো রান্না করেছে। আর এই হচ্ছে কলাই ডাল ফোড়ন দিয়ে চাল কুমড়ো। আজকে বিকালে এক জায়গায় নিয়ে যাবা? কোথায় গো? সেই এক জায়গায় ফুচকা খুব ভালো হয়, কিন্তু এখান থেকে একটু দূরে, পূর্বস্থলীতে। যাবো, নিয়ে যাবো। ইচ্ছা হচ্ছে, খাবো। ঠিক আছে, তাহলে 5টা নাগাদ বেরোবো বাড়ি থেকে। হ্যাঁ একদম। কারণ সন্ধ্যার আগে আগে ছাড়া তো ফুচকাটা বসবে না, আর আমাদের যেতেও অনেকটা টাইম লাগবে।
খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়ে আছি। আসলে কি বলতো, আজকে বেলা অবধি ঘুমিয়েছি, ঘুম পুরোপুরিভাবে মানে পূরণ হয়ে গেছে, ঘুমের একটুও ঘাটতি নেই। তো সেই কারণে আর এই বেলা শুয়েও ঘুম আসছে না। তোমার ঘুম আসছে? গেঞ্জিটা নামাও। আমার তো ঘুম আসছে, কিন্তু ঘুমাবো না, ঘুমোলে আর আমি চাকরি পাবো না। তা ও ঘুমালে যদি ফুচকা খেতে যেতে না পারি তাতে আমার কোনো আক্ষেপ নেই। আজকে যে খেতে যেতেই হবে কি মনে হলো তাই বলেছি, অতটাও আবশ্যক নয়, ঠিক আছে? তোমার দেখো, ঘুম পেলে বাবার তুমি কাছে ঘুমাও। ছিলাম, ভিজলাম, কিছুই হলো না। হ্যাঁ বাড়িতে আসলাম, ঠান্ডা লেগে গেল। হ্যাঁ, বাড়িতে এসছি এমন না যে 2-1 দিন, ধরো আজকে কদিন হচ্ছে এসছি, আজকে প্রায় 4-5 দিন হয়ে গেল। রবিবারে এসেছি না? হুম। রবি, সোম, মঙ্গল, হ্যাঁ 3 দিন পেরিয়ে আজকে নামে 4 দিন চলছে। আর আজকে ঠান্ডা লেগে গেছে সকালবেলায় আবার। হ্যাঁ আমারও। আসলে তা না, ওখানে যে ভিজেছিলাম সেই অ্যাকশনটাই মনে হয় এখন লাগছে। আরে ওই যেদিন কি জানো, ওই কপাল বানায় সেদিন তো পুরোই ভিজে, তারপরে আর কোথায় কিভাবে কি শুকাবো না শুকাবো, ওই কম্বলের তলায় ভিজে কাপড়েই শুয়েছিলাম। তারপরে আবার ভোরবেলায় জল আনতে গেছি ওই গঙ্গায় হেঁটে হেঁটে, আবার ভিজে কাপড়ে আসা, মানে পুরোটাই ভিজে কাপড়েই থাকা বেশিরভাগ, তাই না বলো? তুমি তো সারা রাত ভিজে কাপড় ছিলে, সায়া কাপড় ব্লাউজ সব ভিজে ছিল। সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখলাম পুরো জল বেরোচ্ছে কাপড় দিয়ে। ভিজে থাকলে আমি কি করব? কম্বলটা ভিজে গিয়েছিল জানো তো। হ্যাঁ, কম্বল দুটো কাচতে হবে, এখনো কাচা হয়নি, ব্যাগ থেকে বার করেছি, এখনো কাঁচা তারপরে হয়নি। রাত্রের বেলা হেঁটে হেঁটে গিয়ে আবার ধরো ভোরবেলা স্নান টান করে বাবার মাথায় জল দিয়ে স্নান করে, সেদিন 4 বার স্নান করা হয়েছে লাস্টের দিন। লাস্টের দিন। তারপর স্নান টান করে আবার বাড়ি এসে ধরো স্নান টান করেছি। হ্যাঁ, বাড়ি এসেও আমি রাতে গায়ে জল দিয়েছি। ওয়েদারটা আবার খারাপ, দিয়ে ঠান্ডা সব মিলিয়ে মিশে। আচ্ছা, একটা কমেন্ট আমি দেখলাম, মানে দেখো কমেন্ট করা একজন, কিন্তু মনে বিষয়টা ঘোরপাক খায় অনেকজনের। সবাই তো আর কমেন্টে লেখে না যে সাদা রঙের ওটা গলায় কি সুতো দিয়েছো, ওটা প্রথমত সুতো নেই, সুতো বলতে নেই, সুতো অবশ্যই কিন্তু সুতো বলতে নেই, ওটা হচ্ছে উত্তরীয়। তো ওটাই পরে থাকতে হয় 7 দিন, ব্রাহ্মণরা পরিয়ে দেয়। ওখানে যারা মূল সন্ন্যাসী ব্রাহ্মণ আছে, ওইটা বললেই শিবগোত্র হয়ে যায় তখন। ওইটার মহিমা আমার গিন্নি কিন্তু বুঝতে পেরেছে খুব ভালোভাবে। ওটার মহিমা বিশাল বিশাল, কিন্তু একদম বিশাল। ওই মহিমার গভীরতা মাপা যাবে না, না, কোনো দিনই না, সম্ভব না, সম্ভব নয়। বিশাল মহিমা ওটার। খিদে তৃষ্ণা সব যেন বন্ধ করে দেয়। ফোন নিয়ে সাংঘাতিক ব্যাপার, মানে একবার সায়ন, একবার সোহিনী, একবার সুন্দর, একবার বাপি, তাই তো? এই একটা ফোন ওদের মধ্যে এরকম ভাবে ঘুরতে থাকে, একজন ছাড়ে তো আর একজন ধরে, কি অবস্থা। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, বসে আছি, আর আমার কর্তা গেছে একটু এক জায়গায়। ও আসলে ওয়েদারটা আবার দেখছি একদম মেঘমেঘ করছে, তো দেখি যদি ওয়েদার ভালো থাকে তাহলে বেরোবো। এই যে চলে এসেছি আমার আকাঙ্ক্ষিত ফুচকার দোকানে। মানে বিষয়টা কি বলতো, আকাঙ্ক্ষিত কেন বললাম, ফুচকাটা খেতে খুব মন হয়েছিল সেই কারণে। তো এই যে টক জল, উফ, আলু মাখা, যারা যারা আমার মতো ফুচকা প্রেমী আছো তাদের কিন্তু বেশ ভালোই লাগবে। মনে হবে সাথী একা কেন খাচ্ছে, আমাদেরকে কেন দিচ্ছে না। তোমরা চলে এসো, তোমাদেরকে দিয়েই আমি খাবো। ফুচকা খেতে গিয়ে যদি পার্টনার না পাওয়া যায় অতটা কিন্তু ভালো লাগে না, দেখবা। আমি যখনই ফুচকা খাই ওই একা একাই খাই, আমার কর্তা ওই একটা খায়, দই ফুচকার প্লেট নিয়ে একটা, ওই একটাই খায়, ভালো লাগে না। দুজন মিলে পাশাপাশি খাবো সেই ইচ্ছা আমার আর পূরণ হলো না। আমাকে ফুচকার দোকানে বসিয়ে বললো চা খেয়ে আসি, 30 মিনিট হয়ে গিয়েছে আসে না। আমি তো সে বোমের মতো ফুলছি ভেতরে রাগে। তারপরে যেই এসছে দু কথা বলে গাড়িতে চাপলাম, সারা রাস্তা ঝগড়া করতে করতে এসছি। এখন দেখি এই গাছটা ওর পাদানির কাছে ছিল বলে গাছটা কিনতে গিয়ে দেরি হয়েছে। এই গাছটা কি গাছ আমি তো ঠিক বুঝতে পারছি না দাদা। দেখি, আচ্ছা আমরা নাম বলবো না, আমিও মানে চিনতে পারিনি, তোমার দাদাই নামটা বললো। বন্ধুরা কমেন্টে জানাবে যে এটা কি গাছ, ঠিক আছে? সুন্দর, হে বাপি 10 নম্বরই গামলায় মেখে ফেলেছে তো। এই উনুনটা যা জ্বলা জলে, সাংঘাতিক জলে। এই যে লুচিগুলো ভাজা হলো এই সবে, আর এখনো ঘুগনিটা হবে, এখনই যাব আবার। তো আমি লুচিটা রাখতে আসলাম। খাবা তুমি একটা লুচি? না খাবো, লাস্টে আবার পাবো না তো, সব তো শেষ করে ফেলবো। এই যে আমাদের ঘুগনি হয়ে গেছে, যা সেন্ট বেরিয়েছে না ঘুগনি দিয়ে, দারুন দারুন। এই যে স্যার, আপনি কি এখন লুচি খাবেন? আমি এখনই খাবো, পরে ভাত খাবো। ওকে, দেয়া হচ্ছে। এই যে লুচি ঘুগনি নিয়ে এসেছি, কত ঘুগনি দেখেছো এখানে আমাদের দুজন, আর যা খাবো খাবো, বাকিটা ফ্রিজে রেখে দেবো। একটু লুচি খাবো, হ্যাঁ আর ভাত খাবো পরে। অবশ্যই পরে ভাত খাবা। লুচি দুটো খেয়ে বেরিয়ে যাবো। এই ঘুগনি দিয়েই ভাত খাবা? হ্যাঁ গো। হ্যাঁ, তরকারি নেই না? একটা শুধু মাছের মাথা আছে, ওইটা দেবো।
ঠিক আছে। আর এই ঘুগনি দেবো রাতে। ও কি সে কি কথা? অতটা ঝাল তো আমি দিইনি গো তরকারিতে। এই যারা খাবে তারা বুঝতে পারবে যে যাক বাবা, আহ এত ঝাল হয়েছে। এ দেখো বন্ধুরা, মানে তোমাদেরকে না শেয়ার করা হয়নি, ঘরের পিছনে দুটো ওলের ফোর হয়েছে। ওল গাছ, একটা ছোট একটা বড়। বড়টা আজকে কাটা হয়েছে, রান্না করব। আর ছোটটা কাটা হয়নি, ওটা খাওয়ার মতো নয়। এটাই তোমার উপযুক্ত, খাও। আজকে বুঝবে বাচ্চারা। বাচ্চা কেউ নেই, সবাই বড় আমাদের বাড়িতে, কেউ ছোট নেই। এই একটুও তরকারি খেতে পারলে না গো? না, সে ভাত দিয়ে নয় খাওয়ার চেষ্টা করবো। এখন রাত্রির বাজে 9:45, এখনো খাওয়া দাওয়া হয়নি। আমি একটা লুচি খেয়েছিলাম, ওই লুচি করে বিকালে লাফাচ্ছিলাম, লুচি করা হবে রুটি করা হবে না, লাস্টে আমি একটা খেয়েছি। এটাই হয়, কারণ এই ময়দার জিনিসের প্রতি আমার আসক্তিটা কম। আর এখন ঘুমাবো না, খাওয়া দাওয়া করবো, কটা ভাত খাবো, নাহলে আমার আবার ভাল লাগবে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আমার কালকে থেকে।